গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো কফি খেয়ে নিয়েছি আর এদিকে মেথি শাক আজকে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এদিকে ডিমের পোচ দিয়ে মানে ডিমের তরকারি হচ্ছে, ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা, আর মেথির শাক হবে। ডিমের ঝোল, মেথি শাক, উচ্ছে আলু ভাজা, ধনে পাতা বাটা, আলু সেদ্ধ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন 4:30 বাজে আমরা বেরিয়েছি। এখন যাচ্ছি আমরা ইকো পার্কে যে হস্তশিল্প মেলাটা হচ্ছে ওখানেই যাচ্ছি। অনেকদিন ধরেই যাব ভাবছি, তো হয়ে উঠছে না কিছুতেই, কিছু না কিছু কাজ থেকেই যাচ্ছে। তো আজকে একটু ফ্রি আছি, সেই কারণে আজকে যাচ্ছি একটু হস্তশিল্প মেলায় ঘুরতে। আর এদিকে হচ্ছে এটা চিড়িয়াখানার ভিড়। রাস্তাগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, জায়গাটা। এদিকটা তো একদমই আসা হয় না, খুব একটা আসাই হয় না। তো সেটাই দেখছিলাম, রাস্তাগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর ওই দূর থেকে বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে, আর দুদিকে পুরো লাইন দিয়ে গাছ, লাইট দেওয়া, পুরো খুব ভালো লাগছে দেখতে। এই যে বিশ্ব বাংলা গেটটা কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে। এদিকে তো চলে এসেছি ইকো পার্ক, মেলায় পৌঁছে গেছি। তো গাড়িটাকে পার্কিং করতে দিচ্ছে, কোথায় যে করতে দিচ্ছে বুঝে উঠতে পারলাম না। মানে এক প্রান্তে মেলা আর এক প্রান্তে গাড়ি পার্কিং করে আসতে হচ্ছে। তো অনেকটা ঘুরে ঘুরে এলাম। আর মেলাটা হচ্ছে বিশাল জায়গা জুড়ে দেখলাম। আর এত ভিড় হওয়ার কারণ হচ্ছে আজকে মেলাটা শেষ দিন, তাই জন্যে এত ভিড়। আর কি সুন্দর জিনিসগুলো দেখুন, মানে এই সবজি রাখার ঝুড়িটা দেখলাম, এত সুন্দর লাগছিল। কত ব্যাগ, শান্তিনিকেতনের ব্যাগগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো মেলা মানেই তাই দেখতে তো সুন্দর লাগেই। আর হস্তশিল্প মেলা, হাতের তৈরি করা জিনিস, কত সুন্দর জিনিস তৈরি করেছেন ওনারা। তো এদিকে তো গুল্লাইও দেখতে চলে এসছে, নিজের কি কি জিনিস পাওয়া যায়। আর এত বড় মেলা দেখে না গুল্লাই, মানে ও কোনটা ছেড়ে কোনটা দেখবে ও বুঝে উঠতে পারছে না। আমরাই পারছি না, তাই এত বড় আমরা মানুষগুলো মানে এত জিনিস একসাথে দেখতে পাচ্ছি, যেটি এদিকে তাকাচ্ছি তো একটা জিনিস, এদিকে তাকাচ্ছি তো আর একটা জিনিস। মানে এত জিনিস একসাথে এক জায়গায় দেখতে পাচ্ছি, এদিকে কুর্তি, ওদিকে শোপিস, ওদিকে গাছ, ওদিকে কার্পেট, মানে কিছু না কিছু ভালো লেগেই যাচ্ছে। তো আর ও তো বাচ্চা, ও তো সবগুলোই মনে হচ্ছে ও নিয়ে নিক এরকম আর কি। কি সুন্দর শোপিসটা দেখুন, এত সুন্দর লাগছে দেখতে, এটা দারুণ লাগছে দেখতে। আর এখানে সব রকমের গাছ আছে, সব রকমের গাছ পাওয়া যাচ্ছে। আর গণেশটা দেখুন কত বড়। এদিকে এত বড় জায়গা জুড়ে মেলা হচ্ছে আর তেমনি ভিড়, তাই গুল্লাইকে বললাম হাত ছেড়ে যাস না, হাতটা ধরে থাকিস। কি সুন্দর কেটলিগুলো দেখুন, আর ট্রেগুলো এত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এদিকে শান্তিনিকেতনী ওড়নাগুলো প্রিন্ট করা, ফেব্রিকের কাজ করা, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে কানের গলার, আর এগুলো গয়না বড়ি নিয়েছি আমরা, জানি না কেমন খেতে হবে। এদিকে এগুলো ঝিনুকের কাজ করা জিনিস। তো সেই গুল্লাইকে বলছিলাম হাত ছেড়ে যাস না। এদিকে গুল্লাইকে বলছি যাস না, আর আমি আর দিদি তার মধ্যে দুবার করে হারিয়ে গেছি। মানে ওরা আলাদা হয়ে গেছে, গুল্লাই আর ওর বাবা, আর আমি আর দিদি আলাদা। তার মধ্যে নেটওয়ার্ক নেই, ফোনে পাওয়া যাচ্ছে না। সে খুব কষ্ট করে করে পেয়ে খুঁজেছি, খুঁজে পেয়ে এক জায়গায় হয়ে আর কোথাও যায়নি, সোজা এই ফুড কোর্টে চলে এসেছি। এখানে খাওয়া দাওয়া আছে, এইখানে এবার কিছু খাবো।
তো আচার দোকান আছে দেখলাম, তো আচারগুলো খুব ভালো। আচারটা কি মানে টেস্ট করে দেখেছি, আচারটা খুব ভালো। ওনারা ওখানেই টেস্ট করতে দিচ্ছেন। তো ওই ফিশ পকোড়া এসব কিছু নিয়ে এখন খেয়ে দিয়ে আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই। তো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে এইটা টাওয়ার, আচ্ছা এটা ভেবেছিলাম ক্রিসমাস ট্রি, দূর থেকে না ক্রিসমাস ট্রি লাগছে, এত সুন্দর লাগছিল দেখতে। তারপর যাই হোক, সুন্দর তো লাগছেই, কিন্তু ওটা টাওয়ার। আচ্ছা, তো এই ইকো পার্কের ভেতর দিয়েই যাচ্ছি এখন। ইকো পার্কে একটা একান্তে ক্যাফে আছে, ওটাতে যাওয়ার ইচ্ছে ছিল, যেতে পারলাম না। ঠিক আছে, পরের বার যাব। তাহলে বেশ ভালোই হবে, আবার একবার আসতে পারবো এদিকটা, ইকো পার্কও ঘোরা হবে। তো এখন বাজে 7:30 পৌনে 8টা বাজে। তো দিদিকে আবার বাড়ি দেবো বা দিয়ে আসবো, আর তারপরে আবার আমরা এতটা আসবো, অনেকটাই রাত হয়ে যাবে। তো ও নেমে পড়েছে, ওকে এখানে নামিয়ে দিয়েছি। ও বললো এখানে নামিয়ে দিতে, ও অটো ধরে চলে যাবে। যেহেতু ও যে এখান দিয়ে যাতায়াত করে, সেই জন্য আমাদের নয়তো অনেকটা ঘুরে আসতে হবে, সেজন্য ও বললো এখানে নামিয়ে দিয়ে চলে যায়। তো এখন বাজে 10টা, বাড়ি পৌঁছে গেছি, দিদিও পৌঁছে গেছে। দিদি তো অনেকক্ষণই পৌঁছে গেছে, 9টার মধ্যে পৌঁছে গেছে। তো আর এই যে আচার কিনেছি, ওটা তেঁতুলের আচার। তেঁতুলের আচারটা বেশি কিনিনি, আর কুলের আচারটা ভর্তিই কিনেছি। তো এই কিনেছি, আর কিছু কেনার নেই। গুল্লাই এগুলো কিনেছে, কি লজেন্স, পাখি খাঁচা, এসবগুলো কিনেছে। ও আর দুটো 4টে প্যাকেট গয়না বড়ি কিনেছি, দিদির দুটো আমার দুটো। এই আর কিছু কেনা ছিল না। যাই হোক, মেলাটা ঘোরার ছিল, ঘুরেছি, খুব আনন্দ করে সময়টা কাটিয়েছি আমরা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।